আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমরা এবার চলে গিয়েছিলাম সারা রিসোর্টে। তো সারা রিসোর্টে এবার এটা আমার ফার্স্ট টাইম না, আমি আগেও এসেছিলাম, ডে লং ট্রিপে এসেছিলাম। বাট এবার আমরা চিন্তা করেছিলাম যে নাইট স্টে করব, তাই আমরা সকাল সকাল চলে আসছি। রওনা দিয়েছি 9টা বাজে, আর পৌঁছাতে বেশিক্ষণ লাগেনি, ঢাকা থেকে 2.5 ঘন্টার মধ্যে পৌঁছিয়ে গিয়েছি। তো সব কিছু মিলিয়ে আমরা একটু যেহেতু আগে এসে পড়ছি, তো আমাদের একটু ঘোরাঘুরি করার পরই হচ্ছে খিদা লেগে গিয়েছিল, তাই আমরা এখানে একটা রেস্টুরেন্টে চলে আসছি। এটা হচ্ছে সারা রিসোর্টের ভিতরেই অনেকগুলো রেস্টুরেন্ট আছে, তার মধ্যে হচ্ছে একটা ক্লাব হাউস, আরেকটা হচ্ছে টেরেস, তারপরে আছে লাক্ষা, আর আরেকটা নতুন করেছে ওটা হচ্ছে টর ক্যাফে। তো সবগুলোর মধ্যে এই ক্যাফেটার খাবার দাবার থেকে শুরু করে সব কিছুই আমার মোটামুটি অনেক রিজনেবল কি, এখানে আসলে কোনো কিছু রিজনেবল বলা যাবে না, বাট হ্যাঁ, রিসোর্ট অনুযায়ী এটা হচ্ছে রিজনেবল। মানে ওদের ক্যাফের ভিতরে যে কয়টা ক্যাফে আছে তার মধ্যে এই টেরেসটার প্রাইসটা আমার কাছে রিজনেবল, প্লাস খাবারটাও খুব ভালো লেগেছে, আর এনভায়রনমেন্টও এখান থেকে বেশ সুন্দর। তো আমাদের খাবারও অলমোস্ট চলে এসেছিলো। আমরা অর্ডার করেছিলাম স্টিমড রাইস উইথ বাটার চিকেন। তো আমরা মোটামুটি একটু হালকা পাতলা খাবার খেয়ে তারপরে হচ্ছে একটু ঘুরতে বের হয়েছি। তো এটা যেহেতু আমার সেকেন্ড টাইম, সো আমার মোটামুটি অনেক কিছুই চেনা হয়ে গিয়েছিল, কিন্তু এই ভিলাগুলাতে আসা হয় নাই। তো এই ভিলাটা এবার নিয়েছিলাম, এটা ছিল হচ্ছে প্রিমিয়াম কিং রুম, প্রিমিয়াম ভিলাতে আর কি, প্রিমিয়াম কিং নিয়েছিলাম আমরা। তো সেই জন্য হচ্ছে রুমটা দেখিয়ে দিচ্ছি। রুমটার ভেতরে হচ্ছে এটা হচ্ছে ভিউ, এটা একটা কিং সাইজের বেড দিয়েছিল, তারপর সাথে ব্যালকনি ছিল, বাইরে গার্ডেন ভিউ। এখানে আমার একটি বিষয় ভালো লাগে নাই, যেটা হচ্ছে ওদের এখানে আমার 24 ঘন্টা এসি ছেড়ে রাখতে হবে, কারণ কোনো ফ্যান নাই। আর এসি সবসময় ছেড়ে রাখাটাও অনেকেরই ভালো না লাগতে পারে, তো আমারও বেসিক্যালি এটা এতটা ভালো লাগেনি ব্যাপারটা, যে এখানে কোনো ফ্যান নাই। আর আরেকটা বিষয়, ওদের উপরের জায়গাটা কিন্তু গম্বুজের মতো, তো উপরের জায়গাটা সারা দিন রোদ পড়বে। আর যেহেতু এটা সেকেন্ড ফ্লোর, ওদের হাইয়েস্ট এই ভিলাগুলা দোতলা হয়ে থাকে, আর উপরে তো অনেক গরম পড়ে, মানে রোদটা এসে একদম উপরের দিকে পড়ে, তো পুরা জায়গাটা অনেক গরম হয়ে থাকে। তো এসি ছেড়ে রাখলেই, একমাত্র এখানে এসি ছেড়ে রাখতে পারবেন আর কি, কোনো ফ্যান নাই, ফ্যানের ব্যবস্থা নাই। আমার বারান্দাটা খুবই সুন্দর লেগেছে, এখান থেকে খুব সুন্দর চমৎকার ভিউ দেখা যায়, এবং আশেপাশে পাখিরা উড়ে যায়, এবং গাছগাছালি দিয়ে পুরাটা ঘেরা। যারা প্রাকৃতিক পরিবেশে গাছগাছালি পাখির কলরবে মুখরিত হয়ে থাকতে চান, তাদের জন্য এই রিসোর্টটা বেস্ট হবে, কারণ ওদের এই পুরো রিসোর্টটা 500 বিঘা জমির উপরে। তো আমরা বিকেলের দিকে বাগি নিয়ে বের হয়েছিলাম, তখন হচ্ছে তারা পুরো রিসোর্টটা আমাদেরকে ঘুরিয়ে দেখিয়েছে। তখন আমরা পুরো জায়গাটা ঘুরে দেখলাম, এবং এত সুন্দর লেগেছে। আমি প্রথমবার এসে এটা পুরাটা ঘুরে শেষ করতে পারিনি, সেকেন্ড টাইম আমি আবার সাইকেল দিয়ে এই রিসোর্টটা পুরাটা ঘুরে দেখেছি, এবং আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। আর আরেকটা বিষয় বলতে চাই, এই রিসোর্টটা যখন ফার্স্ট টাইম আমি এসেছিলাম, তখন আমি এর 1/3 দেখতে পেরেছিলাম, কারণ আমি এসেছিলাম ডে লং ট্যুরে। ওখানে হচ্ছে ওদের ওই প্যাকেজের মধ্যে অনেক অ্যাক্টিভিটিসও করা যাবে, এবং সেখানে খাবার দাবার সব কিছু মিলায় টাইমিংয়ে হয় নাই। তো আমি এরপরে চিন্তা করেছি যে পুরো রিসোর্টটা ঘুরে দেখতে হলে অন্তত একটি রাত থাকতে হবে, একটি রাত ছাড়া এই পুরো রিসোর্টটা ঘুরে দেখা যথেষ্ট নয়। আর আমি অবশ্যই বলবো যে এই পুরো রিসোর্টটা দেখার ওরা খুব সুব্যবস্থা রেখেছে বয়স্কদের জন্য। এই বাগিতে করে তারা হচ্ছে এটাতে ঘুরে দেখতে পারবে, আর আমাদের মতো যারা একটু ইয়াং তারা হচ্ছে সাইকেলে করেও, এই সাইকেল রেন্ট করা যায়, তো ওই সাইকেলে এক্সারসাইজও হয়ে যাবে, ঘোরাও হয়ে যাবে, প্লাস এন্টারটেনমেন্টও হয়ে যাবে। তো এই তিনটা 3 in 1 এই সাইকেলের লোভে পড়েই, কারণ সব রিসোর্টে আসলে সাইকেল করে এত সুন্দর ভিউ দেখা যায় না, ঘোরা যায় না, তাই আমি সাইকেলে করেই এবার পুরা রিসোর্টটা একা একা কয়েকবার হচ্ছে চক্কর দিয়েছি। বাচ্চাদেরকে এই রিসোর্টে নিয়ে আসতে পারলেই বাচ্চারা খুবই আনন্দ করতে পারবে, কারণ এখানে বাচ্চাদের জন্য অনেক ধরনের এন্টারটেনমেন্টের ব্যবস্থা করা আছে। ইনডোর প্লেগ্রাউন্ড থেকে শুরু করে ওদের জন্য ছোট ছোট কার, তারপরে ভেহিকল, তারপরে বাইক, আরও কিছু মজার মজার রাইডস আছে ওদের জন্য। সো আমার ছেলে তার শখ বুঝে একটা পছন্দ মতো একটা গাড়ি নিয়েছিল, খুব এনজয় করেছে এই গাড়িটা। আর এই গাড়িগুলোও রেন্টে করে নেওয়া যায়, এই গাড়িগুলো হচ্ছে 15 মিনিট 150 টাকা করে। আর এখানে হচ্ছে ওদের প্লেগ্রাউন্ড আছে, বিশাল একটা প্লেগ্রাউন্ড আছে, প্লেগ্রাউন্ডে অনেকগুলা স্লাইড আছে।
বাচ্চারা তো খুবই এনজয় করতে পারবে এরকম ডিফারেন্ট টাইপের স্লাইড পেলে। তো আমার ছেলে গতবার হচ্ছে অনেক স্লাইডে সে ফান করেছিল। তো এইবার আমরা যাচ্ছিলাম আরেকটা পাশে, ওইখানেও আগের বারও গিয়েছিল। তো আমি যেহেতু বললাম যে বেশিক্ষণ সময় নিয়ে আমরা আগের বার এক্সপ্লোর করতে পারিনি, তো এবার আমরা সময় নিয়ে ঘুরে ঘুরে দেখছিলাম সব কিছু। আর আমরা যেহেতু 1 ঘন্টা আগে গিয়েছিলাম, তাই হচ্ছে ওই 1টা ঘন্টা আমরা হচ্ছে পুরাটা রাউন্ড করেছিলাম। কারণ হচ্ছে 2টার দিকে ওদের চেক ইন ছিল, তো চেক ইনের আগে হচ্ছে রুমে অ্যাক্সেস করা যায় না, সেই জন্য আমরা এখানে একটু ঘোরাঘুরি করছিলাম। এখানে ওদের একটা শোরুম আছে যেটার নাম হচ্ছে টর। পরে ওদের একটা ইনডোর প্লে জোন আছে যেটাকে জায়ান বারবার বাবুল্যান্ড বলছিল। তো আমরা হচ্ছে সামনে যাচ্ছিলাম, এখানে একটা ঝর্ণা দেখতে পেলাম। তো এইটাও খুব সুন্দর, আর্টিফিশিয়াল একটা ঝর্ণা করেছে ওরা। তো জায়ান হচ্ছে উপরে যাওয়ার জন্য খুবই বিরক্ত করছিল, তাই এখানে বেশিক্ষণ দাঁড়াতেও পারলাম না। মাশাআল্লাহ, একবার এসেই জায়ান কিন্তু চিনে গিয়েছিল পুরাটা। তো আমি ওকে আর নতুন করে কিছু চেনালাম না, ওই আমাকে নিয়ে গেল। আর আমি হচ্ছে আশেপাশে দেখলাম যে এখানে হচ্ছে বিলিয়ার্ড খেলা যায়, তারপরে হচ্ছে টেবিল টেনিস খেলা যায়। ওই যে উপরে দেখা যাচ্ছে রাজা ভিউ টাওয়ার। আর এখানে একটা বাইরে একটা খেলনা গাড়ি রেখেছিল ওরা। আর এখানে জুতা খুলে আমরা ভিতরে ঢুকলাম। ঢোকার পরে দেখলাম এখানে অনেকগুলো রাইড আছে। এখানে আমি আর জায়ান মনের আনন্দে খেলা করছিলাম। হয়েছে আমার পিজা? হ্যাঁ, পিজা। থ্যাংক ইউ। আর কিছু হবে? হ্যাঁ, একটু খাবো, এই অরেঞ্জটা খাবো, এটা একটু বিল করে দেন। ওকে, বিল করতেছি। 6 7 8 9 10 11 12 13 14। এই প্লেগ্রাউন্ডে সবচেয়ে বেশি এই গাড়িটায় উঠেছে এবং আমি ওকে পিছন থেকে ঠেলেছি সারাক্ষণ। সো এখানে আমি ওইটার ভিডিও করতে পারিনি। আর এখানে কিন্তু মানে বেশ ভিতরে অনেক গরম থাকে, তো ওরা এসি ছাড়ার অনেকক্ষণ পরে যে ঠান্ডা হয়। তো যেহেতু ওই দিন বৃষ্টি ছিল না, কিন্তু তার আগের দিন প্রচুর বৃষ্টি হয়েছিল, তাই আশেপাশে প্রচুর ব্যাঙের ডাক শোনা যাচ্ছিল। আমরা প্রচুর ব্যাঙ দেখেছি। এই যে একটি ভিডিও করেছি ব্যাঙের, প্রচুর ব্যাঙ ছিল এখানে। এটা হচ্ছে ওই প্লেগ্রাউন্ড, ইনডোর প্লেগ্রাউন্ডের নিচে। তো এখানে ওরা অনেক সাইকেল পার্ক করে রেখেছিল। জায়ান যেহেতু ট্র্যাম্পোলিন খুব লাইক করে, সে এটার উপরে নিজেই চড়ে বসেছে। রাত্রেবেলা অন্যরকম একটা সুন্দর উপভোগ করা যায়। দিনের আলোটা যেমন সুন্দর, এই রিসোর্টটা রাতের অন্ধকারে অনেক সুন্দর। এছাড়াও সময় করে পরিবার নিয়ে এই রিসোর্টটিতে ঘুরতে আসতে পারেন। আমার মতে ঢাকার খুব কাছাকাছি একটা সুন্দর রিসোর্ট এটা, এবং এই পাশটাতে সব দিক নির্দেশনা দেওয়া আছে, কোন পাশে কোন ক্যাফে বা কোন টাওয়ার। মামাকে ভিডিও করে দিবা, আসো 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 আসো, এখানে ছবি তুলে দিবা মামাকে। আসো, এদিক দিয়ে আসো, এদিকে পানি নেই, এদিক দিয়ে আসো, মামা যেখানে দাঁড়ায় আছে এদিক দিয়ে আসো। জায়ান অনেকগুলা ব্যাঙ তখন দেখে আসছিল, তাই এই জায়গাটাতেও খুব ভয় পাচ্ছিল। বারবার বলছিল যে এখানে আমি উঠবো না, এখানে ফ্রগ আছে ফ্রগ আছে। তো আমি বারবার ওকে অভয় দিয়ে বলছিলাম যে না, এখানে ফ্রগ নেই, আমরা একটা ব্রিজে উঠবো, দেখো ব্রিজটা কত সুন্দর, তুমি আমাকে ছবি তুলে দাও। তো এটা বলার পরে সে কিছুটা রাজি হয়ে এখানে আসলো। আমরা এখন খেতে যাচ্ছি ক্লাব হাউস রেস্টুরেন্টে। রাতের বেলাও সুন্দর করে লাইট দিয়ে রাখে ওরা, ওয়াকওয়েগুলোও দেখা যায়। আমি ভেবেছিলাম যে কোনো ওয়াকওয়ের মধ্যে কোনো লাইট থাকবে কিনা, কিন্তু না, উপর দিয়ে যে লাইটগুলো দেয় ওইটাই কাভারেজ দিতে পারে। আর ওই ব্রিজটা দিয়ে আমরা হচ্ছে পার, এই ব্রিজটা কিন্তু খুব সুন্দর সুন্দর লাগে, বারবার ব্রিজ দিয়ে পার হলেই অনেক ভালো লাগে। আর এখানে হচ্ছে কায়াকিং করা যায় সকালবেলা। তো আমরা ইনশাল্লাহ সকালে এখানে কায়াকিং করব। এখানে ব্যাঙ ডাকছে, খুবই সুন্দর একটা পরিবেশ। তো ইনশাল্লাহ দেখা হবে রেস্টুরেন্টে যে। এখানে আসলে আসলে বাফে খাবারটা নেওয়াটাই সবচেয়ে বেস্ট হবে, কারণ হচ্ছে অন্যভাবে অর্ডার করে খেতে গেলে দেখা যাবে প্রাইস অনেক অল্প, আইটেমের প্রাইসও অনেক বেশি আসে। তো আমি এখানে ডেজার্টগুলো ফার্স্টে দেখালাম, এখানে অনেক টাইপের ডেজার্ট ছিল। আর ওই দিন যেহেতু একটা প্রোগ্রাম ছিল, সেই কারণে ওরা মেইন গেস্ট, প্রোগ্রামের গেস্ট এবং নর্মাল গেস্ট এক করে দিয়েছিল, কারণ নর্মাল গেস্টের সংখ্যা খুব কম ছিল, তাই ওরা একসাথেই দিয়েছিল। আর খাবারগুলো ওই দিন খুবই মজাদার ছিল। এবং আমি যে জেলং ট্যুরে এসেছিলাম সেদিন আমার খেয়ে পোষায় নেই, কারণ ওই দিন অনেক রাশ ছিল এবং খাবারও তেমন একটা ভালো ছিল না। কিন্তু এই নাইট, মানে আমরা যে নাইট স্টে যে প্যাকেজটা নিলাম,
এটার সাথে যে এই বাফেটা আলাদা ছিল, যদিও পে করে নেওয়া মানে লেগেছিল, কিন্তু খাবারগুলো খুবই ভালো ছিল এবং প্রত্যেকটা আইটেম মজাদার ছিল। এখানে সর্টেড ভেজিটেবল ছিল, তারপরে হচ্ছে লাইফ স্টেশন ছিল পাস্তার, ওখান থেকে পাস্তা নেওয়া গিয়েছিল, তারপরে হচ্ছে এখানে আরও অনেক ধরনের আইটেম ছিল। আমি এখানে স্টিমড রাইস নিয়েছিলাম, ম্যাশড পটেটো নিয়েছিলাম, তারপরে চিকেন ছিল, ফিশ নিয়েছিলাম। ফিশের এই কারিটা অসম্ভব মজার ছিল। তারপরে জায়ানের আব্বু নিয়েছিল বিফ কালা ভুনা, আর জায়ান নিয়েছে সব ডেজার্ট। জায়ান হচ্ছে ডেজার্ট খুব লাইক করে, সো আমাদের থেকে একটু একটু খাচ্ছিল আর ডেজার্ট খাচ্ছিল। আর পাশে চলছিল লাইভ মিউজিক। আর এইদিকে জায়ান আমার সাথে সাথে গান শুনতে শুনতে অনেক সুন্দর সুন্দর পোজ দিচ্ছিল। আর আরেকটা সারপ্রাইজ ছিল যেটা আমরা জানতামই না, সেটা হচ্ছে কাবাব ছিল। তো ওদের কাবাব আরেক পাশে কাবাব স্টেশন ছিল, সেখানে এত ইয়ামি ইয়ামি কাবাব ছিল যে বলার বাইরে। তো এই প্রোগ্রামটার কারণেই আসলে আমরা এত ভালো ভালো খাবার পেয়েছিলাম, যেটা আসলে মনে হচ্ছিল আমার। তো সব কিছু মিলিয়ে খুব ভালো লেগেছে। তো পরের দিন সকালবেলা হচ্ছে ব্রেকফাস্টে আমাদের কমপ্লিমেন্টারি ছিল। ব্রেকফাস্টে অনেক অনেক আইটেম ছিল, লুচি ছিল, খিচুড়ি, চাউমিন, সসেজ, বিফ, ডাল ভুনা, তারপরে আরও অনেক অনেক আইটেম ছিল। তো আমরা ব্রেকফাস্টটা শেষ করে আবার প্লে জোনে চলে আসলাম। সেখানে এসে দেখি সে হচ্ছে লিটল টি পটে বসে আছে এবং সে এখানে খুবই এনজয় করছিল। এই কয়েন প্লেট রাইডগুলো প্রতিটা 100 টাকা করে ছিল। এগুলো 100 টাকা করে কয়েন কিনলে এটা কিছুক্ষণ চলবে, মিউজিক্যাল যেই টিপট। তো এটাতে জায়ান বেশ এনজয় করছিল। সারা রিসোর্টে সুইমিং পুলটাতেও নামা হয়েছিল, কিন্তু আনফর্চুনেটলি ভিডিওগুলো করা হয় নাই। সুইমিং পুলটাও বেশ বড়, তো আমি আগের বার পুরো সুইমিং পুলটাও দেখিয়েছিলাম, তাই এবার আর সুইমিং পুলটা দেখালাম না। তো সবার যদি ভালো লাগে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব, একটি লাইক আমাকে অনেক উৎসাহিত করে। আমি সামনে আরও নতুন নতুন ভিডিও বানাবো, সেগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। অবশেষে আমরা সব গুছিয়ে চলে যাওয়ার প্রায় সময় হয়ে গিয়েছিল, তাই আমাদেরকে রিসোর্ট ছেড়ে এখন আমরা যাচ্ছিলাম রিসেপশনের দিকে। তো বাগিতে করে লাগেজ টাগেজ সব নিয়ে আমরা বের হয়ে গেলাম রওনা দেওয়ার জন্য। এই প্রিমিয়াম কিং ভিলাগুলোতে আমরা ছিলাম, যার প্রতি রাতের ভাড়া ছিল প্রায় 12 থেকে 13 হাজার, আমার ঠিক মনে নাই। আমরা এটাকে ডিসকাউন্টে পেয়েছিলাম, প্রায় 7,000 করে পড়েছিল পার নাইট। তো এটার সাথে কোনো শুধু ব্রেকফাস্ট ছিল, বাকি 2 বেলার খাবার হচ্ছে আমাদেরকে কিনে খেতে হয়েছিল। ডিনারটা ছিল আমাদের বাফের পার পার্সন 1550 করে, তো প্রায় 3200 মতো এসেছিল ডিনার বাফের প্রাইস। আর হচ্ছে লাঞ্চে আমরা হচ্ছে টুকটাক খেয়েছিলাম, সেটার বিলও অনেক বেশি এসেছিল। তাই আমার মতে এখানে বাফে খাওয়াই বেটার, এবং এখানকার সব কিছু মিলিয়ে আমাদের এই ট্যুরটা খুব ভালো গিয়েছিল, আলহামদুলিল্লাহ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।